আর যে প্রশ্নের উত্তর পারবেন হাত উঁচু করবেন, তাহলে আমার কমিটি ভাইরা মাইক নিয়ে যাবে। চলেন, প্রশ্ন কি? কবি ছন্দের মাধ্যমে লিখছে, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কত সুন্দর করে মেহফিলকে সাজায়, কত সুন্দর করে মেহফিলকে সাজায়, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রশ্ন আমার এই ছোট্ট ছোট্ট ভাই বোনেদের জন্য, এখানে কিন্তু বড়রা কেউ হাত তুলবে না। প্রথম যাদের প্রশ্ন করবো তারা হাত তুলবে, যারা জানো হাত তুলবে, হাত তুলে মাইক পাঠাবো, মাইকে বলতে হবে, ঠিক আছে? প্রশ্ন কি কবি লিখছে, সুরে সুরে কিছু সওয়াল জবাব করিব, সুরে সুরে কিছু সওয়াল জবাব করিব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব। ভালো করে শুনবে প্রশ্নটা। এই সবাই শুনছো? তোমরা শুনছো? প্রশ্ন শোনো। প্রশ্নটা কি? বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, আর কত বছর বয়সে তেরে দুনিয়া ছেড়ে যায়, আর কত বছর বয়সে তেরে দুনিয়া ছেড়ে যায়। পিতা মাতার গো, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই, আর দুধ খাওয়াতে যে মা বলো নাম কি জানা নাই, আর দুধ খাওয়াতে যে মা বলো নাম কি জানা নাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রথম প্রশ্ন, নবী পাক কোথায় জন্মগ্রহণ করেছিলেন? দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক দুনিয়ার বুক ত্যাগ করেছিলেন, ইন্তেকাল করেছিলেন কত বছর বয়সে? তৃতীয় প্রশ্ন, নবী পাকের আব্বা মায়ের নাম কি? চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? মাইক দাও। কে হাত তুলেছে দেখি? কেউ আছে বাচ্চা কাচ্চা? তুমি মাদ্রাসায় পড়ো বাবা? মাদ্রাসার ছেলেটা বাদ, কিন্তু মাদ্রাসার ছেলে বললে হবে না। আচ্ছা তুমি ওটা দেখি। আর কে আছে? ওয়েট ওয়েট, তোমার নাম কি? তোমার নাম কি? মোহাম্মদ আমিনুর মন্ডল। তোমার বাড়ি কোথায় বাবা? ঈশ্বরীপুর মাঝের পাড়া। এই গ্রামে? এই গ্রামে? তাহলে ওইদিকে। ওইদিকে? এই করছি, এই দেখ ওই দিক থেকে এসে বলে চলে যাবে, কিন্তু মান সম্মানের ব্যাপার করছি, বিরাট মান সম্মান। আর দেখা যাক, বলো তো করছি দেখি, নবী পাকের জন্ম কোথায়? মক্কায়। মাশাআল্লাহ, সঠিক উত্তর। নবী পাক দুনিয়ার বুক ত্যাগ করেছিলেন কত বছর বয়সে? 63 বছর। বাপরে, তো মুখে যেন ঠোঁটে এসে রয়েছে। নবী পাকের আব্বা মায়ের নাম? আব্দুল্লাহ। আচ্ছা, আর আমিনা। অনেক ভাবনা চিন্তা করে বলেছেন। নবী পাকের দুধ মায়ের নাম কি? দুধমা হালিমা। বাহ মাশাআল্লাহ, একটু তাকবীর হবে না? নারে তাকবীর। এগোছি, সত্যি কথা বলতে মাদ্রাসায় পড়িসনি তো? সত্যি কথা বল একদম। গন্ডগোল ওখানে হয়েছে। আমি গ্রামের বাচ্চাদের জন্য বলেছিলাম তুমি মাদ্রাসায় পড়ো, তুমি তো এগুলো সব পারবে। আচ্ছা বলে যখন ফেলেছে আর কি করা যায়, আমি ওই জন্য জিজ্ঞেস করেছিলাম যদি মাদ্রাসায় পড়িস, বলেছে না। কিন্তু এইগুলো সাধারণ বাচ্চা কাচ্চা তুমি তো সব জানো, কিন্তু সাধারণ বাচ্চা কাচ্চা যারা তাদেরও জানা দরকার, তারা বললে বেশি খুশি হতাম। ঠিক আছে, তারপরে বাচ্চাদের জন্য আরেকটা প্রশ্ন করবো, ঠিক আছে? একটু পরে এটা দাও ওকে, এটা ওকে দাও। এইবার আমার বড় বড় দাদা ভাইরা,
এখানে যারা আছেন ভাই বাবাজিরা, আপনাদের প্রশ্ন ভালো করে শুনবেন, খুব সোজা প্রশ্ন, উত্তর দিতে পারলে ইনশাআল্লাহ উপহার আপনার জন্য। শোনেন আমার বড় দাদাদের প্রশ্ন। এবার বলো দাদাগুলো যারা এসেছে, এবার বলো দাদাগুলো যারা এসেছে, আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে, আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে। কাবা শরীফের ভিতর জন্ম বলো কার, কাবা শরীফের ভিতর জন্ম বলো কার, যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার, যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার। চুমা দিলে গো, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়। আর বলো দেখি কাবার গেলাপ কোন রঙেরই হয়, আর বলো দেখি কাবার গেলাপ কোন রঙেরই হয়। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। ভাই প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে নবুয়াত পেয়েছেন? দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতর একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? তৃতীয় প্রশ্ন, কোন পাথরে চুমা দিলে গোনা ঝরে যায়? আর চতুর্থ প্রশ্ন হলো কাবা শরীফের যে গ্লাব, এই গ্লাবের রং কি? চারটে উত্তর একদম সোজা, কেউ বলতে পারবে? মাশাআল্লাহ, ওই দাদা ভাই, ওই বাবুকে দাও, এই মাইকটা দাও না। মোটা ভাই কি করছো তুমি? হাত তুলেছো তো? ও ভালো, এই তুমি বলবে? হাত তুলেছো তুমি বলবে নাকি? দাও ওখানে দাও, ওকে দাও, দাও ওকে দাও। আচ্ছা প্রথম বলো তোমার নাম কি? বলো তোমার নাম বলো। হ্যালো, আরমান। এখানে বাড়ি তোমার? আচ্ছা, তুমি মাদ্রাসায় পড়ুনি তো? আচ্ছা যা পড়েছো, যাই হোক আলহামদুলিল্লাহ। বলো তো নবী পাক কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন? 40। হ্যাঁ এটা ভালো বলেছো। কাবা শরীফের ভিতর একজনের জন্ম হয়েছিল, তার নাম পারবে না? আরে ট্রাই তো করো, ট্রাই তো করো। তুমি যুবক ছেলে, দুটো মেয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, তুমি মনে করছো লাইন লাগাবো যেটা পটে পড়বে নাকি? আর এ কারণে তুমি আন্দাজে ঢিল মারো না, যেটা হয় হবে। তাও আমি তোমাকে ক্লু দিয়ে দিচ্ছি, নবী পাকের চারজন সাহাবা, হযরতে আবু বকর, হযরতে উমর, হযরতে আলী এবং হযরতে উসমান, এই চারজনের মধ্যে একজনের জন্ম হয়েছিল কাবা শরীফের ভিতর। বলো। আলী। কোথায় করা হয়ে গেছে? আরেকবার বলো, কি বলেছো? আলী। দেখেছো ঢিল মেরেছে বলে সঠিক হয়েছে, সঠিক উত্তর বলেছো। আমি বলছি আন্দাজে ঢিল মারবে এরকম, যেটা পটে পড়বে, বুঝলে? যা ভাই হবে। তারপর কোন পাথরে চুমা দিলে গোনা চলে যায়? হাজারে আসো। হাজারে আসওয়াদ। কাবা শরীফের যে গ্লাব, এই গ্লাবের রং কি? কালো। বাহ, খুব ভালো, খুব ভালো, মাশাআল্লাহ। তাকবীর হবে, নারে তাকবীর। আর জোরে হোক, নারে তাকবীর। দাও, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভাইকে উত্তরগুলো দেওয়ার জন্য। এবার আমার মায়েদের প্রশ্ন, তবে এখানকার মায়েরা খুব ভালো, কি বলেন ভাইজান? হ্যাঁ মোটামুটি টিভি সিরিয়াল দেখে না তো? টিভি নেই তো কারোর বাড়ি মনে হয়। আর মা ফাতেমাকে অনুসরণ করে চলে, আমি শুনেছি ভাইয়ের কাছে। আর বলেছে মা বোনেরা কোন আনলে বসলি খতম না করে ওঠে না। কি বলেন? মাশাআল্লাহ। তাহলে দেখি এখানকার মায়েরা কতটা ইসলাম শিক্ষা অর্জন করতে পেরেছে। আপনাদের প্রশ্ন, কবি বলছে, মা বোনেরা দেখি ভালো কে জানে ইসলাম, মা বোনেরা দেখি ভালো কে জানে ইসলাম, আর সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান, সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান। আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছেন সারা, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছেন সারা। কোন নারীকে বলো দেখেছিল কি তার নাম, কোন নারীকে বলো দেখেছিল কি তার নাম। মা বাবার সেবা গো, মা বাবার সেবা সন্তানদের তরে ইবাদত, মা বাবার সেবা সন্তানদের তরে ইবাদত। আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত, আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। মায়েদের প্রশ্ন, সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন? দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার বুকে একটা মহিলাকে সালাম দিয়েছিল আল্লাহ নিজেই, সেই মহিলার নাম কি? এবং মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়?
দেখ মাইক নিয়ে যাও, দেখো কেউ হাত তুললে এই মাইকটা দাও। কেউ আছেন হাত তুলেছে একজন, যাও তুমি ওখান থেকে শুনে তুমি বলে দেবে, ঠিক আছে কি বলতে চাইছে। একজন আম্মা হাত তুলেছে, আমার সেই মায়ের কাছে আমার প্রশ্ন সর্বায় করছে, তোরা বস, দাঁড়া মাইক দেবে না এখন, এই বস নাই, এই ছেলেগুলো খুব বদ, এদেরকে বসাও তো একটু, এত বলছি এদের এরা বুঝতেই পারছে না কথা, বস। আচ্ছা, সেই মায়ের কাছে প্রশ্ন, সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন? সুমাইয়া। সুমাইয়া বলছে। সুমাইয়া একটু ভাবনা চিন্তা করে বলেন। তুমি বলে দাও, মায়ের কাছ থেকে মাইকটা নিয়ে মা যেটা বলছে সেটা তুমি মাইকে বলো। হ্যালো, সুমাইয়া বলছে। সুমাইয়া, আমি মায়ের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, এটা ভুল উত্তর। ওখানে আরেকজন, দেখো আরেকজন হাত তুলেছে, ওখানে যাও। সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন? মাইকটা সমস্যা হচ্ছে। মা খাদিজা। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাশাআল্লাহ সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার বুকে একটা মহিলাকে আল্লাহ নিজেই সালাম দিয়েছিল, সে মহিলার নাম কি? কি বলেছে? আম্মাজান খাদিজা। হ্যাঁ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটাও সঠিক উত্তর। তৃতীয় প্রশ্ন হলো, মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? ওটা পারবে না। ওটা পারবে না। আচ্ছা, এখানে থেকে কেউ বলুক দেখি, ওই যে হাত তুলেছে, যাও যাও হাত তুলেছে, মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? তাড়াতাড়ি তো, অত সময় নেই, তাড়াতাড়ি তুমি জেনে নিয়ে বলো না বাবা। স্বামীর পায়ের নিচে। শুনতে পেয়েছেন ভাই আপনারা? আর একবার বলেন। স্বামীর পায়ের নিচে মা বোনেদের জান্নাত। ভাই তোমাদের ভাগ্য খুলে গেল আছে, আজ থেকে কোনো বউ আর চোখ রেখে কথা বলবে না, যেহেতু তারা নিজেরাই স্বীকার করেছে স্বামীর পায়ের তলায় জান্নাত। কি বলেন? একদম মাশাআল্লাহ। এই প্রশ্নটা করে আমার ভাইদের লাভ হয়েছে। যদি মা বোনেরা মনে করে স্বামীর পায়ের তলায় জান্নাত, তাহলে স্বামী যখন বলবে এটা পানি টেনে দেখা দো, বলে ওলা ওটা দেখতে পাবো না, সিরিয়াল হচ্ছে, তুমি টেনে লাও, এইরকম কথা আর কেউ বলবে না। সঠিক উত্তর দিয়েছে, ঠিক আছে। আমি সেই দুটো মা যেহেতু উত্তর দিয়েছে, দুজনকেই দিয়ে দাও আমার তরফ থেকে, আমার জন্য দোয়া করবেন।